আসসালামু আলাইকুম। এসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, বলছে কি 5 গ্রাম H2O মানে পানি এ কত মোল পানি বিদ্যমান, মানে H2O বিদ্যমান। তো এই ধরনের প্রশ্ন করতে গেলে আমাদের কি জানতে হবে, প্রত্যেকটা মৌলে কি জানতে হবে, আপেক্ষিক ভর জানতে হবে। কারণ যখন আমরা এই প্রশ্নটা সমাধান করতে যাব তখন আমাদের কি করতে হবে, এই যে পানি H2O আণবিক ভর বের করতে হবে। দেখো আমরা কিভাবে এটা খুব সহজে সমাধান করব। তো দেখো আমরা শুরু করি এটা অ্যানসার। তো আমরা কি করব, প্রথমে কি করব, আমরা H2O এর আণবিক ভর বের করব। এত এর আণবিক ভর, আণবিক ভর। তো দেখো H এর আপেক্ষিক ভর কত, 1 ইনটু পরমাণু কত 2 প্লাস ওটা আছে অক্সিজেন। অক্সিজেনের আপেক্ষিক ভর হচ্ছে কত, 16 ইকুয়াল। তার দেখো যে 2 প্লাস 16 ইকুয়াল এর কত হয় 18 গ্রাম লিখতে পারি আমরা। তো এখন দেখো আমরা কি করব এবার, তাহলে প্রমাণ অবস্থা আমরা বলতে পারি কি, দেখো 1 মোল H2O ইকুয়াল 18 গ্রাম H2O। তো প্রমাণ অবস্থা আমরা কি বলতে পারি। তো আমাদের প্রশ্ন দেখো চাইছে কার মান, বলছে কত মোল, যেটা চাই সেটাকে আমাদের শেষে লিখতে হয়, যেটা দেওয়া থাকে সেটাকে আমাদের প্রথমে লিখতে হয়। তাহলে আমরা লিখবো কি, দেখো 80 গ্রাম H2O ইকুয়াল 1 মোল H2O। সুতরাং 1 গ্রাম H2O ইকুয়াল, তো দেখো 18 গ্রামে যদি 1 মোল থাকে তাহলে 1 গ্রাম কি থাকবে, অবশ্যই কম থাকবে। তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 1 ডিভাইডেড 18 মোল H2O। তাহলে এখন দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, বলছে 5 গ্রামে কত মোল থাকে। তাহলে আমরা কি করবো, জায়গায় লিখবো 5 গ্রাম H2O ইকুয়াল 1 ইন্টু 5 ডিভাইডেড 18 মোল H2O ইকুয়াল। তো এটা আমরা কি করবো, এখন ক্যালকুলেশন করব। তো দেখো 5 কে যদি আমরা 18 দিয়ে ভাগ দিই তাহলে তার মান কত আসে, 0.277 মোল H2O। তাহলে আমরা বলতে পারি কি 5 গ্রাম H2O এ 2.277 মোল H2O বিদ্যমান। তাহলে আমরা বলবো কি 5 গ্রাম H2O এ 0.277 মোল H2O বিদ্যমান। তাহলে এটা কি আমাদের অ্যান্সার। আশা সবাই বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। আর আপনাদের যদি কোনো টপিকসে আলোচনা দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। ইনশাআল্লাহ আমি সেই টপিকের ভিত্তিতে ভিডিও বানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।